নমস্কার এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে কাঁঠালের বিচি দিয়ে দুর্দান্ত পিঠা রেসিপি নিয়ে আসলাম। কাঁঠালের বিচি দিয়ে যে এত সুন্দর পিঠা তৈরি হয়, না দেখলে বিশ্বাস করা যায় না। এই পিঠাটা খেতে এতটাই ভালো হয়, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। আর একবার যে খাবে সে কখনো স্বাদ ভুলতে পারবে না। একবারে নতুন একটা রেসিপি, আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন এবার মূল রেসিপিতে যাওয়া যাক। পিঠাগুলো তৈরি করার জন্য এখানে কিছুটা কাঁঠালের বিচি নিলাম। কাঁঠালের বিচিটা আগে থেকেই আমি একটু পরিষ্কার করে রেখেছি, তবে খোসাটাকে ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে। আর আমি কিন্তু সুবিধার্থে বটিটা ব্যবহার করব। আপনাদের সুবিধার্থে ছুরি ব্যবহার করতে পারেন, তবে খোসাটাকে ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে। এখন যেহেতু কাঁঠালের সিজন, আপনারা চাইলেই কিন্তু এই ধরনের পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। তবে কাঁঠালের বিচি দিয়ে হয়তোবা অনেক রকমের তরকারি, ভাজি, ভর্তা এগুলো খাওয়া হয়েছে, আর এই পিঠাটা খাওয়া হয়েছে কিনা জানি না। যদি না খেয়ে থাকেন আপনারা কিন্তু অবশ্যই একবার হলো ট্রাই করে দেখুন। আর আমার মনে হয় একবারে নতুন একটা রেসিপি। তবে কাঁঠালের বিচির পিঠা যে এতটা ভালো হবে আসলে আমিও বুঝতে পারিনি। আর যখন তৈরি করলাম বাসার কিন্তু সবাইকে দিলাম যে দেখো একটু খেয়ে পিঠাটা কীরকম হয়েছে। তবে সবাই কিন্তু প্রশংসা করেছে, পিঠাটা অনেক ভালো হয়েছে। তবে কাঁঠালের যেহেতু এখন সিজন চলছে, আপনারা চাইলে কিন্তু কাঁঠালের বিচি দিয়ে এই পিঠাটা তৈরি করে নিতে পারেন। কাঁঠালের বিচির খোসাটাকে আমি খুব ভালোভাবে ছাড়িয়ে নিলাম। এরপরে ছোট ছোট করে একটু কেটে নিচ্ছি। আর এই কাঁঠালের বিচি কিন্তু ব্লেন্ডারে খুব ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। একটুও যেন দানা থাকে না, সেভাবে পেস্টটা তৈরি করে নিতে হবে। আমি কিন্তু অর্ধাঅর্ধি বিচিটা কেটে নিলাম, আর খুব ভালোভাবে আগে থেকেই কিন্তু একটু ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার কাটানোর পরে এখন কিন্তু ব্লেন্ডারে খুব ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নেব। তবে আপনারা চাইলে পাটায় বেটেও কিন্তু পেস্টটা তৈরি করে নিতে পারেন। পেস্টটা তৈরি করার জন্য অবশ্যই কিন্তু সামান্য পরিমাণে জল ব্যবহার করতে হবে। এখন খুব ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। পেস্টটা আমি তৈরি করে নিলাম। একবারে কিন্তু মিহি করে পেস্টটা তৈরি করলাম, একটু কিন্তু দানা নেই, দেখতে পারছেন। এখন আপনাদের চুলে নিয়ে যাচ্ছি। চুলায় আমি একটা কড়াই বসিয়েছি। এবার হাফ লিটারের মতো দুধ দিয়ে দিলাম। দুধটা কিন্তু আগে থেকে একটু জাল দিয়ে রেখেছিলাম। এবার ফ্লেভারের জন্য কয়েকটা মশলা ব্যবহার করব। ভালোভাবে একটু বলক নিয়ে আসতে হবে। এরপরে যেটা করতে হবে, এখানে কিন্তু চিনি দিয়ে দিতে হবে। চিনি প্রায় এখানে 2 চামচের মতো ব্যবহার করব। আর আপনারা মিষ্টিটা কিন্তু স্বাদ বুঝে ব্যবহার করতে পারেন। এবার খুব ভালোভাবে একটু বলক নিয়ে আসতে হবে, আর হালকা করে একটু নেড়ে চেড়ে দিতে হবে। এবার যেটা করতে হবে, এখানে কাঁঠালের পেস্টটা এবার দিয়ে দিতে হবে। আর কাঁঠালের বিচি এখানে প্রায় আমি 250 গ্রামের মতো ব্যবহার করলাম। এবার খুব ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে, আর খুব তাড়াতাড়ি কিন্তু ঘন হয়ে আসবে। এবার যেটা করতে হবে, এই পিঠার স্বাদটা আরেকটু বাড়ার জন্য আমি কিন্তু এখানে 2 টেবিল চামচের মতো নারকেল কোরানো দিয়ে দিব। এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। আর অনেকটাই কিন্তু ঘন হয়ে আসছে। আমি এখানে প্রায় 50 গ্রামের মতো চালের গুঁড়ো ব্যবহার করব। আপনাদের হাতের কাছে চালের গুঁড়ো যদি না থাকে কোনো সমস্যা নেই, ময়দা অথবা আটা ব্যবহার করতে পারেন। এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে, আর একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটা কিন্তু শক্ত করা যাবে না, একটু নরম রাখতে হবে। ডোটা কিন্তু অনেকটাই নরম হয়েছে, তবে যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু ডোটা একবারে সেট হয়ে যাবে। এবার যেটা করতে হবে, একটা প্লেটে আমি সামান্য পরিমাণে একটু ঘি লাগিয়ে নিলাম। তবে আপনারা চাইলে তেলটা ব্যবহার করতে পারেন। এবার ডোটা প্লেটে রেখে দিতে হবে।
ডোটা কিন্তু এখনও অনেক গরম রয়েছে, আর গরম অবস্থায় মথে নেওয়ার দরকার নেই, পুরোপুরি একটু ঠান্ডা করার পরে মথে নিতে হবে। এবার আমি এখানে কিছুটা গুঁড়ো দুধ দিয়ে দিব, আর এই গুঁড়ো দুধটা দিলে ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসবে। এরপরে 1 চামচের মতো এখানে ঘিটা ব্যবহার করব। এখন হাত দিয়ে খুব ভালোভাবে একটু মথে নিতে হবে। যে মশলাগুলো আমি ব্যবহার করলাম সেগুলো কিন্তু ফেলে দিতে হবে, আর খুব ভালোভাবে মথে নিতে হবে। ডোটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম। এবার পিঠাগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তার জন্য একটা সাজ ব্যবহার করব, আর এই সাজ দিয়ে আমি পিঠাগুলো তৈরি করে নেব। অনেকেই আছেন পিঠার ডিজাইনটা তৈরি করতে গেলে একটু সমস্যায় পড়ে যেতে পারেন, তাদের জন্য এই সাজগুলো কিন্তু খুব সুবিধা, এবং পিঠাগুলো তৈরি করতে কোনো রকম ঝামেলা নেই, কম সময়ে পিঠাগুলো তৈরি হয়ে যাবে। আর আমি ছোট্ট একটা লিচি কেটে নিলাম, তবে অফ ক্যামেরায় আমি কিন্তু একটু পুর তৈরি করে রেখেছি নারকেল আর গুড় দিয়ে, সেটা কিন্তু দেখানো হয়নি। আর এই পুরটা দিলে পিঠাটা খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে। আর পুরটা কিন্তু সামান্য পরিমাণে দিতে হবে, বেশি দিলে এই ডিজাইনটা তৈরি করতে গেলে একটু সমস্যা হয়ে যেতে পারে, তাই সামান্য পরিমাণে পুরটা ব্যবহার করতে হবে। এখন আমি সাজ দিয়ে পিঠাটা তৈরি করে নেব, তবে অবশ্যই সাজে কিন্তু হালকা করে একটু ঘি লাগিয়ে নিতে হবে, তাহলে খুব ইজিভাবে পিঠাটা উঠে আসবে। তবে এই পিঠাটা বেশি কিন্তু নাড়াচাড়া করা যাবে না, অনেকটাই নরম এই পিঠাটা। আর ভিতরে যেহেতু পুর দেওয়া আছে, পুরটা না হলে বাইরে চলে আসবে, তাই সাবধানে একটু এই কাজটা করে নিতে হবে। আর দেখতে পারলেন কতটা সহজেই এই পিঠাটা তৈরি করা যায়। এবার সাইডের অংশগুলো হাত দিয়ে একটু সমান করে দিতে হবে। এবার আমি পিঠার মাঝখানে সামান্য পরিমাণে একটু ডিজাইন তৈরি করে নেব। আর এটা দিলেও হবে অথবা না দিলেও হবে, কোনো সমস্যা নেই। আমি একটু দেখার সৌন্দর্যে ডিজাইনটা তৈরি করে নিলাম। আর দেখতেই পাচ্ছেন পিঠাটা দেখতে কতটা সুন্দর হয়েছে। একইভাবে আমি আরেকটা পিঠা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি আপনাদের দুইটা পিঠা তৈরি করে দেখিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন পিঠাটা তৈরি করা কতটা সহজ। আপনাদের যদি এই ডিজাইনটা পছন্দ হয় তাহলে দিয়ে দিবেন, অথবা আপনাদের পছন্দ মতো ডিজাইন কিন্তু তৈরি করে নিতে পারেন। একইভাবে আমি অনেক কয়েকটা পিঠাই তৈরি করে নিলাম। দেখতেই পাচ্ছেন সব কয়েকটা পিঠাই কিন্তু দেখতে ভীষণ সুন্দর হয়েছে। এই পিঠাগুলো এখন ভাপিয়ে নিতে হবে। চলুন এবার আপনাদের চুলায় নিয়ে যাচ্ছি। চুলায় আমি পাত্রে জল বসিয়েছি, জলটা ভালোভাবে বলক এসেছে। তবে এই পিঠাগুলো হাই হিটে ভাপ দিয়ে দিতে হবে, বেশি সময় ভাপ দিতে হবে না, 5 হইতে 6 মিনিটের মতো ভাপ দিলেই হয়ে যাবে। আর পিঠাগুলো যেহেতু অনেকটাই নরম, তাই 5 হইতে 6 মিনিটের মতো ভাপ দিলেই হয়ে যাবে। তবে আপনারা যদি মুখরোচক পছন্দ করেন তাহলে তেলে ভেজেও খেতে পারেন, আর আমার মনে হয় তেলে ভাজার দরকার হবে না। আপনারা ভাপিয়ে খান, পিঠাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। আমি ভালোভাবে ভাপিয়ে নিলাম, এবার তুলে নিব। এখন আপনাদের একটা পিঠা আমি ভেঙে দেখিয়ে দেব। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে একটা লাইক দিতে পারেন। আর এখন আমি একটা পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি। আর ভাপানোর পরে দেখতেই পারছেন পিঠাটা কতটা সুন্দর হয়েছে। আর এই পিঠাগুলো মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে,
তাহলে আজ এ পর্যন্ত, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।